আমাদের পুরস্কৃত করবার জন্য হাওড়া তরুণ সমিতির পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ জ্ঞান ভবনকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার স্কুলের তরফ থেকে এবছরে তরুণ সমিতিকে এই যে আমাদের ফার্স্ট এডিশন শারদ সম্মান দুর্গাপূজা এক্সেলেন্স অ্যাওয়ার্ড, ওনাদের যে চিন্তা ভাবনা, যে উপস্থাপনা, ওনারা যে পরিবেশন করছেন ঋতুমতি, এবছরে আমাদের বিচারকদের চিন্তাভাবনা অনুযায়ী ওনাদেরকে মনোনীত করা হয়েছে বেস্ট কনসেপ্ট সেরা ভাবনা। আমি আমাদের স্কুল কমিটির তরফ থেকে প্রেসিডেন্ট স্যার এবং বাকি সদস্যদের অনুরোধ করব ওনাদের যে স্কুল প্রেসিডেন্ট বা বাকি সদস্যরা রয়েছেন তাদের হাতে তুলে দেওয়ার জন্য এই উপহার। শ্রেষ্ঠ ভাবনা একটু উপরে তুলে ধরুন, বেস্ট কনসেপ্ট সেরা ভাবনা, একটা জোরে হাততালি হয়ে যাক এত সুন্দর চিন্তাভাবনা করার জন্য। ওনাদের যে উপস্থাপনা ঋতুমতি যেটা করেছেন সেটা সত্যি প্রশংসনীয়। তার জন্য ওনাদেরকে এই বেস্ট কনসেপ্ট জ্ঞান ভবন গ্রুপ অফ স্কুলের তরফ থেকে ফার্স্ট এডিশন, ফার্স্ট টাইম এভার ইন দ্য হিস্ট্রি অফ হাওড়া ডিস্ট্রিক্ট যেটা করা হয়েছে সেটা দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই আমাদের সবার প্রিয় পদ্মিনী কোলাপুরি উপস্থিত হচ্ছেন। আমরা জানি আপনারা সবাই অধীর আগ্রহে রয়েছেন, তো আমরা বেশি সময় নেব না, এই সুন্দর মুহূর্তকে আমরা বন্দি করে রাখলাম। পূর্ণ লগ্নে আমাদের সামনে এসে উপস্থিত হবেন বলিউডের বিখ্যাত নায়িকা পদ্মিনী কোলাপুরি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে এসে উপস্থিত হবেন বলিউডের বিখ্যাত নায়িকা পদ্মিনী কোলাপুরি। আপনাদের সামনে আমরা বলিউডের বিখ্যাত নায়িকা পদ্মিনী কোলাপুরি অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন সমস্ত দর্শকরা হাত ধরে বিখ্যাত নায়িকা বলিউড উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন রবীন কুণ্ডু মহাশয়। এবার উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন রবীন কুণ্ডু মহাশয় আমাদের সমিতির সভাপতি শ্রীকান্ত ঘোষকে। এবার পুষ্পস্তবক দিয়ে সমিতির সভাপতি শ্রীকান্ত ঘোষ বরণ করে নেবেন। আমাদের সভাপতি শ্রীকান্ত ঘোষ बांग्लार मिष्टि उपहार दिलें पद्मिनी कोलापुरी जी के। हम लोग का सामने आ रहे हैं मंचे उपस्थित है पद्मिनी कोलापुरी जी। हम लोग का मंचे उपस्थित है पद्मिनी कोलापुरी जी। हम लोग का सामने आपका सामने एक ऐसा नाम है आपके शहर का, आपके मोहल्ले का, जो अपनी जगह बेमिसाल है। शब्बीर कुमार साहब मोहम्मद रफ़ी के बेटे शाहिद रफ़ी साहब को इन्होंने आपके सामने लाके खड़ा किया था। जोर से हाथ ताली होना चाहिए मेरे दोस्तों और साथियों, बहनों। आइए मैडम, ये कैमरा अच्छे। देखिए और क्या चाहिए होता है, वेस्ट बंगाल का प्यार और मिष्टी दोनों मैं अपने साथ लेकर जा रही हूँ। श्रीकांत घोष दादा को मैं बहुत बहुत धन्यवाद देना चाहूंगी कि इन्होंने मुझे यहाँ बुलाया, क्योंकि इतने सारे लोग, इतना प्यार, इतनी मोहब्बत, इतनी खुशी मिल रही है आज मुझे। मैं ये सब आप सबका प्यार, आप सबकी खुशियाँ मेरे साथ मुंबई लेकर जाऊंगी। और श्रीकांत दादा मैं आपसे गुजारिश करूंगी कि मुझे इसी तरह बार बार बुलाते रहिए, क्योंकि इतनी हाथ ताली तो मुझे कहीं नहीं मिलती। तो मैं इतनी खुश हूँ, इतनी खुश हूँ कि इनको बोलिए थोड़ा शांत है। आप लोग बंगाली में बोलिए, शांत रहिए। हाँ, शांत থাকো। আমি গান গাবে। ভালো, আমার বাংলা ভালো। একটু গান, বাস একটু গান। चलिए आप फरमाइश कीजिए। प्यार चुपता नहीं। तुमसे मिलकर ना जाने क्यों
সমিতির যে এত বড় একটা যে মানে প্রচেষ্টা, এত বড় একটা পুজো পরিক্রমা থেকে আরম্ভ করে এত বড় একটা মানুষের জন্য যে দুর্গাপুজোর যে দর্শকদের জন্য এত সুন্দর একটা থিম করা হয়েছে, এই থিম সম্বন্ধে আমার দর্শকদের আমাদের এই থিমটা তৈরি করে মানে পরিকল্পনা সম্পূর্ণ করেছে আমার সেক্রেটারি রবীন্দ্রনাথ। আচ্ছা, ওই প্রতি বছর করে, আর এরা সকলের সহযোগিতা আমরা সকলের রকম যত রকম করার আমরা করি। এটা হচ্ছে আমাদের 80তম বৎসর। আমরা এবার এর তন্ত্র সাধনের দুটো টিম, একটা হচ্ছে তারাপীঠ আর একটা হচ্ছে এই আসামের এই জায়গায়। এইখানে হচ্ছে তন্ত্র সাধনের পীঠস্থান। এখানে বড় বড় সাধু, বড় বড় মনীষী তারা এসেছিল, তারা এই করে গেছে। আমরা যে এই যে এটা করেছি একটা এই যে সিস্টেমটা আমাদের এই আসামের যে এটা হচ্ছে, দেখুন এটা আমাদের সৃষ্টি। আজকে এই যে এত সুন্দর এত সম্মান পেলেন এবং তার সঙ্গে এত রকম একটা মনোরম পরিবেশ, তার সঙ্গে এত সুন্দর একটা থিম, হাওড়া বাসিন্দার কাছে একটা গর্ব বলতে গেলে হাওড়া তরুণ সমিতি, তা এই নিয়ে কী বলবেন? এই যে ভাবনাটা আমরা সিদ্ধান্ত নিয়েছি কামাখ্যা মন্দিরে নিয়ে, কামাখ্যা মন্দিরে আমরা যে যাই, বিশেষ করে আমাদের যে সময় যাই সে সময় দর্শন করতে যাই এই জিনিসটা দেখবার জন্য, সেইটা আমরা পূজা মণ্ডপের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি, যাতে লোকের মধ্যে কুসংস্কার ভাবটা দূর হয়। এই কুসংস্কার ভাবটাকে দূর করবার জন্যই আমরা আজকে এই প্রয়াসকে করেছি। আপনারা পুরস্কৃত করার পর আমরা আরও বেশি অনুপ্রাণিত হব এই দুঃসাহসিক সাহস করবার জন্য, এই আরও কিছু নতুন নতুন এই চিন্তাভাবনা নিয়ে কাজ করার জন্য। আপনারা পুরস্কৃত করলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব। তার জন্যে আমরা তারা নিউজকে সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবার থিমটা না একটু আচ্ছা, চতুরঙ্গ টিভিকে প্রথম আমরা জানাই পুজোর শারদীয়ার শুভ প্রীতির শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের এবারে ভাবনা হচ্ছে ঋতুমতী, লজ্জা নয় সৃষ্টি। কেন ভাবনাটা ভাবলাম? ধর্মীয় পরিবেশ একটা রয়েছে, দেখছেন আধ্যাত্মিক পরিবেশ, এটা হচ্ছে কামাখ্যার একটা আধ্যাত্মিক পরিবেশ আমরা এখানে রচনা করেছি। এই ধর্মীয় পরিবেশে একটা সামাজিক বার্তা আমরা এই পূজা মণ্ডপের মাধ্যমে দিচ্ছি। কেন দিচ্ছি? এই পুজোকে কেন্দ্র করে যত লোক ইনভলভ হয়, শুধু বাঙালি নয়, বাঙালি, বিহারি, গুজরাটি, সিন্ধি, মুসলিম সমস্ত জাতের মানুষ কিন্তু এই পুজোয় দুর্গা পুজোয় অংশগ্রহণ করে, আর হয়তো গণেশ পুজোয় মহারাষ্ট্রে অংশগ্রহণ করে। এরকমভাবে পুজোয় অংশগ্রহণ করার মতো সার্বিকভাবে কোনো পুজো নেই। এবার আপনি সারা বছর যতই পোস্টার মারুন, প্যাড ব্যবহার করুন, এই ব্যবহার করুন, মানুষের কাছে যত না যাবে, একটা দুর্গাপুজোর মণ্ডপে দুঃসাহসিকভাবে আমরা মেয়েদের প্যাড, মেন্সের প্যাডকে আমরা ব্যবহার করেছি। কেন? আমরা ওই জনিকে পুজো করছি মানুষের মঙ্গল কামনার জন্য। ওই যখন আমাদের কী বলে ওটাকে অম্বুবাচীর সময় 3 দিন রক্তস্রাব হয়ে যায় আমাদের কামাখ্যা মন্দির, তখন কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী ওখানে দাঁড়িয়ে থাকে ওই মন্দিরের ওই রক্তের স্নান দেখার জন্য। আমরা তাই সেইটাকে আমরা এখানে তুলে ধরেছি এতে, যে মেয়েদের এটা স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে কোনো লজ্জা নেই। বাড়ির বাবা মারা, গার্জেনরা, তাদের এটাকে লজ্জা, যাকে রান্নাঘরে ঢুকবে না বা এই করবে না, চুল আজরাবে না, এই যে বিভিন্ন রীতি, এখনও পর্যন্ত প্যাড ব্যবহার করা হয় না, অনেক মেয়ে আছে ব্যবহার করে না। এই কুসংস্কার, এই দুরবস্থাটা কাটানো দরকার, সেই সচেতনতা আমরা এই মণ্ডপের মাধ্যমে রেখেছি। এবং প্যাডকে আমরা দুর্গাপুজোর মণ্ডপে ব্যবহার করেছি এই কারণের জন্য, যাতে সামাজিক চেতনা গড়ে ওঠে। কারণ এখানে যে লক্ষ লক্ষ মানুষ দেখছে, আপনাদের টিভি চ্যানেলগুলো, ইউটিউবের মাধ্যমে, এই তারা টিভি বলুন, এবিপি বলুন, এই চ্যানেলের মাধ্যমে যে দেখছিল, এটার মধ্যে দিয়ে অনেক বেশি কিন্তু প্রচার যাচ্ছে, মানুষের কাছে সচেতনতার বার্তা যাচ্ছে। এই বার্তাটাই সোশ্যাল মেসেজটা, দুর্গাপুজো তো শুধু দুর্গাপুজো উৎসব, খাওয়া দাওয়া, জামা কাপড় পরা, ফুর্তি করা নয়, এর পাশেও সামাজিক একটা বার্তা মানুষের কাছে পৌঁছানো দরকার প্রতিটা ঘটনাতে। সেই বার্তাটা আমরা মানুষের কাছে পৌঁছবার জন্য এই ভাবনাটাকে আমরা গ্রহণ করেছি। এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা, এবং আমরা এভাবেই করি, প্রতি বছর কোনো না কোনো বিষয় গ্রহণ করি। এবারের এইটা একটু অ্যাডামেন্টভাবে একটু গ্রহণ করেছি, প্যাড ব্যবহার করেছি দুর্গাপুজোর মণ্ডপে, যেটা হয়তো এই দুঃসাহস এখনো পর্যন্ত কোনো ক্লাব দেখাতে পারেনি। ধন্যবাদ।
সমিতি যেখানে প্রচুর মানুষের হচ্ছে বস্ত্র বিতরণ করা হচ্ছে। তা আমি পেয়েছি ক্লাবের একজন সভাপতি শ্রী শ্রীকান্ত ঘোষ মহাশয়কে। তারা আজকে যে এত বড় একটা আয়োজন এইটুখানি জায়গার মধ্যে এত কম সময়ের মধ্যে কী করে সম্ভব? এটা আমাদের প্রত্যেকবারই হয়। আমরা বোম্বের হাওড়া শহরে গর্বের ব্যাপার আছে। আমরা জয়াপুরা মন্দাকিনী থেকে আরম্ভ করে মীনাক্ষী চেটার্জি কেউ বাকি নেই যারা এখানে আসেন। আজকে এসছে পদ্মিনী কোলাপুরিজি, এবার আগের দিন উদ্বোধন করে গেছে শ্রাবন্তী চ্যাটার্জি। আমাদের প্রত্যেকবারই আমরা কাউকে না কাউকে নিয়ে এসে এলাকার মানুষদের কাছে উপস্থাপিত করি এক নতুন নায়িকাকে নিয়ে। আচ্ছা, কত মানুষকে যে বস্ত্র বিতরণ করে? আমরা এখানে 450 লোককে বস্ত্র বিতরণ করি। আগামী দিনে কি ভাবনা আছে আমরা এটা সারা বছর ধরে আমাদের সোশ্যাল ওয়ার্ক চলে। প্রত্যেক বছর সামাজিক কাজ সারা বছর 365 দিন চলে। আমরা চেষ্টা করবো আরও ভালোভাবে নিজেদের আরও ভালোভাবে কাজ করতে। থ্যাংক ইউ।